আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো সেলফ হেল্প বুক বা বই পড়লে আমাদের কি লাভ আছে, এর গুরুত্ব সম্পর্কে। আসুন জেনে নেই কেন প্রতিটি সাকসেসফুল মানুষ প্রতিদিন তারা নিত্য নতুন সেলফ হেল্প বুক রিডিং করে, কি তাতে আমাদের ইম্পর্টেন্স রয়েছে। সো সবাইকে স্বাগতম। আমি শেখ আকবর আলী, একজন ল অফ অ্যাট্রাকশন কোচ, এবং আজ আমরা আলোচনা করব আত্ম-উন্নয়নের বই পড়ার গুরুত্ব। আত্ম-উন্নয়নের বই আপনার মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং লক্ষ্য পূরণের দক্ষতা বাড়ায়। 2 নম্বর হচ্ছে আত্ম-উন্নয়নের বই কি? আত্ম-উন্নয়নের বই সেই ধরনের লেখা যা ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের জন্য সাহায্য করে। এক্সাম্পল যেমন ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, রবিন শর্মার যেমন দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, বাংলায় যেমন ডক্টর অরিন্দম চৌধুরীর কাউন্ট ইয়োর চিকেন্স বিফোর দে হ্যাচ। এই ধরনের বই, এই সমস্ত বইকে বলা হয় সেলফ হেল্প বুক। সমস্ত সাকসেসফুল ব্যবসায়ী, স্পিরিচুয়াল লিডার, কোচ, তারা নিজেদেরকে রেডি করে এই সমস্ত বই পড়ে, নিজেদেরকে মোটিভেটেড রাখে। সো আত্ম উন্নয়নের বই পড়ার 5টি প্রধান সুবিধা: 1. নেতিবাচক চিন্তা দূর করে। আমাদের মস্তিষ্কে প্রতিদিন 60 থেকে 70 হাজার নেগেটিভ থট অটোমেটিক্যালি তৈরি হয়। এই জন্য আমরা লাইফে স্ট্রাগল করি, দুঃখময় পরিস্থিতি আকর্ষণ করি। তাকে ব্রেকডাউন করার জন্য এই আত্ম উন্নয়নের বই যখনই পড়ব, মাইন্ডসেটটা বইয়ের মধ্যে ফোকাসড হবে, ফলে নেতিবাচক চিন্তা দূর করা সম্ভব। আত্ম উন্নয়নের বই আপনাকে শেখায় কিভাবে নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসবে। যেমন ধরুন, নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আপনার মানসিকতা পরিবর্তন করতে সাহায্য করবে। নতুন অভ্যাস তৈরি, বই পড়ে আমরা ভালো অভ্যাস এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রা গড়ে তুলতে পারি। উদাহরণ অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ার রচিত। এই বই পড়লে আপনি জানতে পারবেন কীরকম ছোট্ট ছোট্ট হ্যাবিটের মধ্য দিয়ে আমরা 365 দিনে আমরা 365% নিজেকে গ্রো করতে পারি। যদিও গ্রোনেসের জন্য 100%ই যথেষ্ট, কিন্তু প্রতিদিন 1% করে নিজের উপরে যদি আমি গ্রোথ নিয়ে আসি, সেটা হতে পারে হেলথ সম্পর্কে, হতে পারে কোনো রিলেশনশিপ সম্পর্কে, কেরিয়ার বা বিজনেস বা স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে। সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, ইট দ্যাট ফ্রগ। এই বইটা পড়ে শেখা যায় কিভাবে গুরুত্বপূর্ণ কাজ আগে করতে হয়। মোটিভেশন বৃদ্ধি পায়, আমরা মোটিভেটেড থাকি বই পড়লে। টনি রবিনসের লেখা যেমন অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন, আত্মবিশ্বাস বাড়ায়। মানসিক শান্তি বৃদ্ধি করে, বই পড়ার মাধ্যমে মনকে শান্ত রাখা যায় এবং স্ট্রেস কমানোর কৌশল শেখা যায়। 4 নম্বর, কিভাবে বই পড়া শুরু করবেন। ছোট থেকে শুরু করুন, প্রতিদিন মাত্র 10 মিনিট পড়ার অভ্যাস তৈরি করুন। কেন কি আমাদের মাইন্ড বড় পরিবর্তন মেনে নেয় না, ক্ষুদ্র পরিবর্তন সে সহজে স্বীকার করে না। তাই ক্ষুদ্র অভ্যাস, মাইক্রো হ্যাবিটস দিয়েই তৈরি করুন নিজের অভ্যাস, বই পড়ার অভ্যাস। আমরা স্কুল জীবনে বই পড়েছি, তারপরে আমরা প্রফেশনাল লাইফে এসে, সাংসারিক লাইফে এসে বই পড়া ছেড়ে দিয়েছি। এটাই আমাদের পতনের মেন কারণ।
নিজের প্রয়োজন অনুযায়ী বই বাছাই করুন। আপনার নিশ রিলেটেড, আপনার মনের খোরাক, আপনি কি চান, গোল রিলেটেড, আপনার সাবজেক্ট বা আপনার প্রফেশন রিলেটেডও বই হতে পারে। যদি আপনি উকিল হন, ওকালতির বই পুস্তক, স্পিরিচুয়াল লিডার হলে স্পিরিচুয়াল বই পুস্তক, এগুলো আপনি পড়তে পারেন। তো যদি আপনি লক্ষ্য পূরণ নিয়ে চিন্তিত হন, তবে পড়ুন দ্য হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। নোট নিন, গুরুত্বপূর্ণ অংশ নোট করুন এবং জীবনে সেটার প্রয়োগ ঘটান। বাংলা বইও পড়ুন, যেমন বাংলায় আত্ম উন্নয়নের বই যেমন রয়েছে, উন্নয়নের সোপান পড়তে পারেন, এই বইটা খুব ভালো। নিজেকে কিভাবে অনুপ্রাণিত রাখবেন? বই পড়ার সময় প্রতিদিন একটি নতুন জিনিস শিখতে চেষ্টা করুন। বই পড়ছেন, তার সাথে নোট ডাউন করছেন, এটা করে জিনিস শিখে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুন। সাপোজ যেমন ধরুন, আমাদের পর আমার ভিডিওতে দেখেছেন যে কোনো পজিটিভ ওয়ার্ড আমরা লাইফে যদি ইউটিলাইজ করি, তার পজিটিভ অ্যাট্রাকশন আমার কাছে আসবে। তাহলে প্রতিদিন আপনি প্রত্যেককে গুড মর্নিং জানানো বা রেসপেক্ট দেওয়াটা দিয়ে শুরু করুন, বা প্রত্যেক কথায় থ্যাংক ইউ যোগ করুন, বা প্রত্যেক কথায় এমন একটা পজিটিভ ওয়ার্ড ইউজ করুন যেটা আপনাকে এনার্জাইজড রাখবে, যেটা আপনার ক্ষেত্রে খুবই ভালো পজিটিভনেস ফিল করাবে। সো নিজেকে কিভাবে অনুপ্রাণিত রাখবেন? বই পড়ার সময় প্রতিদিন একটি নতুন জিনিস শিখতে চেষ্টা করুন। অন্যদের সঙ্গে শেখা বিষয়গুলো শেয়ার করুন। একটি বই ক্লাব বা কমিউনিটি তৈরি করুন। মিরাকেল বুক রিডিং ক্লাব, 15 মিনিটস বুক রিডিং ক্লাব, এরকম ধরনের বিভিন্ন বুক রিডিং ক্লাব রয়েছে। এরকম ক্লাবও আপনি অনলাইনে খুলতে পারেন। ফ্রিতে মানুষ আসবে আপনার বই পড়া শুনতে, এবং আপনি শোনাবেন, আপনার মনের খোরাক মিটবে, তারাও আপনার গুণগান গাইবে, আপনার প্রোগ্রেস দেখবে। এরকম একটা হ্যাবিট আপনি গড়ে তুলতে পারেন। এখন তো এইসবের উপরে বিভিন্ন কোর্স বেরিয়ে গেছে, কিভাবে বই পড়তে হয়, এ থেকে রোজগারও করা যায়। শেষ কথা, আত্ম উন্নয়নের বই পড়া আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। লাইভে আপনার প্রিয় আত্ম উন্নয়নের বইগুলোর নাম কমেন্টে লিখুন। আরও জানার জন্য আমাকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেল মাইন্ড কোচ আকবর দেখুন। শেষে লাইভ ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অন্যরা উপকৃত হয়। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব ল অফ অ্যাট্রাকশনের উপর শ্রেষ্ঠ বই। লাইভে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।